হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হরিণঘাটা স্টাডি সার্কেলে সবাইকে স্বাগত। আমি আর কে দেব। আজকের ক্লাসে আমরা 2019 সালের WBPSCর মেইনে যে বঙ্গানুবাদটি এসেছিল সেটা নিয়ে ডিসকাস করব। তোমরা আজকের এই বঙ্গানুবাদ ক্লাসটিকে তোমরা মডেল ক্লাস হিসেবে ধরে নিতে পারো। যদি তোমাদের ভালো লাগে তাহলে এই ধরনের ভিডিও তোমরা আরও পাবে। তাহলে দেরি না করে আমরা ক্লাসে এখন ফোকাস করি। তো আজকের যে বঙ্গানুবাদটি আছে সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং নারী শিক্ষার ক্ষেত্রে তার যে ভূমিকা সেটার উপর আলোকপাত করে। নারী শিক্ষা বা নারীদের অবস্থান সেই সময় সমাজে কি ছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেটা নিয়ে কি ভাবতেন, সমস্ত কিছুর একটা সুন্দর তথ্য এখানে বা সুন্দর নির্যাস আমরা এখানে পেতে চলেছি। তো দেখো, প্রথমে আমরা টোটাল প্যারাগ্রাফটা পড়ে নেব, তারপর আমরা সেটার বঙ্গানুবাদ করব। তো দেখো প্রথমে কি বলছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ অলওয়েজ ভোকাল অ্যাবাউট দ্য ওমেন হু ওয়ার সাবজেক্টেড টু অপারেশন বাই সোসাইটি অ্যাট দ্যাট টাইম। এটা হচ্ছে 1 নাম্বার লাইন গেল। 2 নাম্বার লাইন কি বলছে, দ্য কম্প্যাশনেট হার্ট অফ বিদ্যাসাগর কুড নট টেক দেয়ার প্লাইট অ্যান্ড হি মেড ইট his mission to improve the quality of life for these helpless women. এটা হচ্ছে 2 নাম্বার লাইন। ঈশ্বরচন্দ্র was a keen advocate of education for women. এটা হচ্ছে 3 নাম্বার লাইন। He rightly viewed education as the primary way for the women to emancipate themselves from all the social oppression they had to face at the টাইম। এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার বা লাস্ট লাইন হচ্ছে, হি ওয়েন্ট ডোর টু ডোর আস্কিং ফ্যামিলি হেডস টু অ্যালাউ দেয়ার ডটার্স টু বি এনরোলড ইন স্কুলস। আচ্ছা, তো বঙ্গানুবাদ করতে গেলে প্রথমে আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টেন্সটা কী আছে সেটা সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, প্লাস একটা সাবজেক্ট ম্যাটারে বা প্যারাতে কিওয়ার্ডস কোনগুলো আছে সেগুলো জানতে হবে। যেমন ধরো এখানে প্রথম লাইনে কিওয়ার্ডস হচ্ছে ভোকাল, মানে কি সোচ্চার, প্রতিবাদ করা, আওয়াজ তোলা, ভোকাল মানে গেল। তারপর কি অপারেশন, মানে কি নিপীড়ন বা অত্যাচার, আচ্ছা গেল এটা। 2 নাম্বার লাইনের কিওয়ার্ড কি আছে, কম্প্যাশনেট। কম্প্যাশনেট শব্দটির মানে হচ্ছে সহানুভূতিশীল। তারপর প্লাইট, প্লাইট মানে কি দুঃখ বা দুর্দশা, আজ গেল। মিশন, মিশন মানে কি জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য। তাহলে প্রথম দুটো লাইনের এই 5টা কিওয়ার্ডস বা 5টা কিওয়ার্ডস আমরা দেখে নিলাম। তারপর 3 নাম্বার লাইনে কি বলছে, 3 নাম্বার লাইনে হচ্ছে কিন। কিন মানে কি প্রখর বা তীক্ষ্ণ। অ্যাডভোকেট, অ্যাডভোকেট দিয়ে উকিল হয়, অধিবক্তা হয় বা যিনি সবসময় আওয়াজ তোলেন, যিনি একজন ভয়ানক বা দুর্দান্ত একজন সাপোর্টার বা প্রবক্তাও বলতে পারো। আচ্ছা, হয়তো বঙ্গানুবাদ করার সময় আমরা অন্য মানেও বলতে পারি। আচ্ছা, তারপর এই লাইনে কি আছে দেখো, ইমানসিপেট। ইমানসিপেট শব্দটির মানে হচ্ছে মুক্তি বা মুক্ত করা। অপারেশন মানে তো জানোই অত্যাচার। আর লাস্ট লাইনে আমাদের এই হচ্ছে কিওয়ার্ড এনরোল্ড, মানে কি নাম নথিভুক্ত করা। তাহলে এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড, তোমরা দেখে নিলে এবং এর বাংলাগুলো তোমরা জেনে নিলে। আচ্ছা, এইবার আমরা বঙ্গানুবাদ পার্টে চলে যাব। প্রথম লাইনটা কি বলছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ অলওয়েজ ভোকাল অ্যাবাউট দ্য ওমেন, about the women who were subjected to oppression by society at that time. At that time মানে কি সেই সময়, সোসাইটি মানে সমাজ। তাহলে বাংলাটা এরকম করব, সমাজে সেই সময় যেসব নারীরা অত্যাচারিত ছিলেন অথবা সেই সময়ে যেসব নারীরা সামাজিক নিপীড়নের শিকার হয়েছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের জন্য সাংঘাতিকভাবে তিনি প্রতিবাদ করেছিলেন, বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের জন্য সাংঘাতিকভাবে বা তীক্ষ্ণভাবে সোচ্চার হয়েছিলেন। তাহলে মানেটা লিখি, যেসব নারীরা সেই সময় যেসব নারীরা সেই সময় কি বলছে,
অপারেশন অফ বাই সোসাইটি, সমাজের নিপীড়নের শিকার হয়েছিলেন, শর্টকাটে লিখছি বিদ্যাসাগর, তাদের জন্য সোচ্চার হয়েছিলেন। তার মানে সেই সময়ে, মানে বিদ্যাসাগরের সময় যেসব মহিলারা সামাজিকভাবে অত্যাচারের বা নির্যাতন বা নিপীড়নের শিকার হয়েছিলেন, তাদের জন্য বিদ্যাসাগর প্রতিবাদ করেছিলেন, এটা বলতে পারি। তাদের জন্য বিদ্যাসাগর আওয়াজ তুলেছিলেন, সেটাও বলতে পারি। অথবা তাদের জন্য বিদ্যাসাগর সোচ্চার হয়েছিলেন। তাহলে ফার্স্ট লাইনের মানে আমরা দেখতে পারলাম। এই হচ্ছে মানে, যেসব নারীরা সেই সময় সমাজের নিপীড়নের শিকার হয়েছিলেন, বিদ্যাসাগর তাদের জন্য সোচ্চার হয়েছিলেন। গেল। 2 নম্বর লাইন, দ্য কম্প্যাশনেট হার্ট অফ বিদ্যাসাগর কুড নট টেক দেয়ার ফ্লাইট। প্রথমে এতটার মানে লিখব। তাহলে বিদ্যাসাগরের সহানুভূতিশীল হৃদয় তাদের কষ্ট মেনে নিতে পারেনি। তৎকালীন সময়ে নারীদের এই কষ্ট বিদ্যাসাগরের সহানুভূতিশীল বা দয়াময় হৃদয় মেনে নিতে পারেনি। আচ্ছা, অ্যান্ড মানে কি? এবং, এবং he made it his mission to improve the quality of life for these helpless women. সেই সব অসহায় নারীদের, these helpless women, সেই সব অসহায় নারীদের জীবনধারাকে উন্নীত করা, সেই সব অসহায় নারীদের জীবনধারাকে উন্নত করাটাই ছিল বিদ্যাসাগরের অথবা তারও লিখতে পারো, বিদ্যাসাগরও লিখতে পারো, তার জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য। তাহলে টোটাল মানেটা কি দাঁড়ালো? আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমাদের দেখতে সুবিধা হবে। বিদ্যাসাগরের সহানুভূতিশীল হৃদয় তাদের কষ্ট মেনে নিতে পারেনি। তাদের বলতে সেই সময়কার বা তৎকালীন সময়ের নারী সমাজের কষ্ট বিদ্যাসাগরের সহানুভূতিশীল হৃদয় মেনে নিতে পারেনি, এবং সেই সব অসহায় নারীদের জীবনধারাকে উন্নত করাটাই ছিল বিদ্যাসাগরের অথবা তার জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য। তাহলে 2 নম্বর লাইনের বঙ্গানুবাদ কমপ্লিট আমরা করতে পেরেছি। 3 নম্বর লাইন, খুব ছোট্ট লাইন। ঈশ্বরচন্দ্র ওয়াজ এ কিন অ্যাডভোকেট অফ এডুকেশন ফর ওমেন। ঈশ্বরচন্দ্র নারী শিক্ষার প্রতি একজন প্রখর বা তীক্ষ্ণ প্রবক্তা বা সমর্থক, তীক্ষ্ণ প্রবক্তা
বা সমর্থক ছিলেন। তোমরা চাইলে এই প্রতিটাকে নাও দিতে পারো। তাহলে কি বলবো? ঈশ্বরচন্দ্র নারী শিক্ষার একজন প্রখর অথবা তীক্ষ্ণ প্রবক্তা বা সমর্থক ছিলেন। কিন মানে হচ্ছে প্রখর বা তীক্ষ্ণ। এই যে কিন শব্দটি, এটা হচ্ছে প্রখর বা তীক্ষ্ণ। অ্যাডভোকেট মানে কি? প্রবক্তা বা সমর্থক, তাই না? তাহলে এই হচ্ছে মানে, যেটা আমরা যখন শুরু করি প্যারাগ্রাফটা কিওয়ার্ডসে দেখেছিলাম। তাহলে এটার মানে কি দাঁড়ালো? ঈশ্বরচন্দ্র নারী শিক্ষার একজন প্রখর বা তীক্ষ্ণ প্রবক্তা অথবা সমর্থক ছিলেন। 3 নাম্বার লাইন গেল। 4 নাম্বার লাইন, he rightly viewed education as the primary way for women to emancipate themselves from all the social oppression they had to face at the time. তিনি সঠিকভাবেই বুঝেছিলেন, তিনি সঠিকভাবে বুঝেছিলেন যে যে নারীদেরকে সামাজিক শোষণ বা অত্যাচার নারীদেরকে তৎকালীন সামাজিক তৎকালীন সামাজিক শোষণ থেকে মুক্তি পেতে গেলে শিক্ষাই হলো বা হচ্ছে একমাত্র অথবা শিক্ষাই হলো প্রাথমিক রাস্তা। তাহলে লাইনটা কি? হি রাইটলি ভিউড, তিনি সঠিকভাবে বুঝেছিলেন যে education as the primary way for women to emancipate themselves from all the social oppression they had to face at that time. তিনি সঠিকভাবে বুঝেছিলেন, যদি আরো বড় করে মানেটা বলি, যদি আরো ভেঙে বলি, তাহলে কি বলতে পারি? নারীরা যদি নিজেদেরকে সামাজিক শোষণ থেকে, সামাজিক নিপীড়ন থেকে মুক্ত করতে চায় তৎকালীন সময়ে, সেক্ষেত্রে তাদের জন্য প্রাথমিক রাস্তা হচ্ছে শিক্ষা। তো এত বড় করার প্রয়োজন নেই, আমরা আরো ছোট আর কম্প্যাক্ট একটা লাইন দিতে পারি এখানে। সেটা কি? তিনি সঠিকভাবে বুঝেছিলেন যে নারীদেরকে তৎকালীন সামাজিক শোষণ থেকে মুক্তি পেতে গেলে শিক্ষাই হলো একমাত্র অথবা প্রাথমিক রাস্তা। হোপফুলি ক্লিয়ার করতে পেরেছি। বড়ও করতে পারতাম আমরা, প্রয়োজন নেই, একটা কম্প্যাক্ট লাইন আমরা এখানে লিখেছি। তারপরের লাইন, তো তাই তিনি কি করলেন? হি ওয়েন্ট ডোর টু ডোর, তাই তিনি বাড়ি বাড়ি গেলেন বা দরজায় দরজায়। আমরা শাব্দিক ইংরেজি বা শাব্দিক মানেটা করব না, আমরা লিটারাল মিনিংয়ে যাব না, তার মধ্যে যে ইন্টারনাল মিনিং আছে সেটাও আমরা মাথায় রাখবো। তাহলে কি বলবো? হি ওয়েন্ট ডোর টু ডোর, তিনি তিনি মানে বিদ্যাসাগর মহাশয়, তিনি বাড়ি বাড়ি গেলেন। আচ্ছা, আস্কিং ফ্যামিলি হেডস, বাড়ির কর্তাদের। যদি কেউ চাও যে বাড়ির কর্তাদের শুনে ভাল লাগছে না, তাহলে কি বলবে? গৃহকর্তাদের। গৃহকর্তাদের বললেন তাদের কন্যাদেরকে বা তাদের কন্যাদের। আবার বলছি, তিনি বাড়ি বাড়ি গেলেন, বাড়ির কর্তাদের বা গৃহকর্তাদের বললেন যে তাদের কন্যাদের যেন বিদ্যালয়ে নাম
নথিভুক্ত করান বা করা হয়। তাহলে মানেটা কি দাঁড়ালো? তিনি বাড়ি বাড়ি গেলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বাড়ি বাড়ি গেলেন, গিয়ে মানুষকে বোঝালেন, বাড়ির কর্তাদের বা গৃহকর্তাদের বললেন যে তারা যেন তাদের কন্যাদের বিদ্যালয়ে নাম নথিভুক্ত করান। ঠিক আছে, তাহলে আমাদের এটার আর প্রয়োজন নেই, হ্যাঁ, করা হয় এটার আর কোনো প্রয়োজন নেই। আমরা এই করানে এসেই স্টপ হয়ে যাব, অনেক সহজ সরল মানে থাকবে, আমাদের বোম্বাস্টিক মিনিং প্রয়োজন নেই। তাহলে লাইনটা কি ছিল? হি ওয়েন্ট ডোর টু ডোর, তিনি বাড়ি বাড়ি গেলেন। আস্কিং ফ্যামিলি হেডস, বাড়ির কর্তাদের বা গৃহকর্তাদের বললেন যে টু অ্যালাউ দেয়ার ডটার্স টু বি এনরোল্ড ইন স্কুলস, তারা যেন তাদের মেয়েদেরকে স্কুলে নাম নথিভুক্ত করার বিষয়টি দেখেন, এটা একটা মানে হতে পারে। তারা যেন তাদের কন্যাদের বিদ্যালয়ের নাম নথিভুক্ত করান, এটা একটা হতে পারে। তারা যেন তাদের মেয়েদের বিদ্যালয়ের নাম নথিভুক্ত করার অনুমতি দেন, সেটাও হতে পারে, বা করার অনুমতি দেন। হয়ে গেল। তারা যেন অনুমতি দেন, এটাও তোমরা লিখতে পারো, একটু ডিস্টার্ব হয়ে গেছিল। তো তারা যেন তাদের কন্যাদের জন্য বিদ্যালয়ের নাম নথিভুক্ত করান বা করার অনুমতি দেন। তাহলে তো এটা ছিল আজকে একটা মডেল ক্লাস বলতে পারো বঙ্গানুবাদের উপর। যদি তোমরা ক্লাসটা বুঝে থাকো, যদি ক্লাসটা ভালো লাগে তোমরা বলবে, যদি কোনো কোয়েরিজ থাকে তোমরা এই আমাদের কমেন্ট সেকশনে এসে অবশ্যই বলবে। তোমরা আমাদের এছাড়াও এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো করতে পারো। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে পরবর্তীতে এই ধরনের বঙ্গানুবাদের উপর ক্লাস আরও নিয়ে আসা হবে। তাহলে নেক্সট ক্লাসে আবার নতুন একটা টপিক নিয়ে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।